আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবেন, হে আদম সন্তান, মারিতু ফালাম তাউদনি, আমি অসুস্থ হয়েছি, তুমি আমাকে দেখতে আসো নাই। আল্লাহ বলবেন, আমি অসুস্থ হয়েছি, তুমি আমাকে দেখতে আসো নাই। বান্দা জবাবে বলবে, কাইফা আউদুকা ইয়া রাব্বি ওয়া আনতা রাব্বুল আলামিন। আল্লাহ, আপনি তো বিশ্ব জগতের রব, আপনি তো অসুস্থ হন না, আপনাকে কিভাবে দেখতে যাব, আপনার সেবা শুশ্রূষা কিভাবে করব? আল্লাহ তাআলা বলবেন, আমা আলিমতা আন্না আবদি ফুলানান মারিদা ফালাম তাউদহু, তুমি কি জানো না আমার অমুক বান্দা অসুস্থ হয়েছে, তুমি তাকে দেখতে যাও না। আমা আলিমতা আন্নাকা লাউ উত্তাহু লাওয়াজাদতানি ইনদা, তুমি কি জানো না আমার ওই বান্দার কাছে যদি তুমি যাইতা, তার সেবা শুশ্রূষা করার জন্য তার পাশে যদি যাইতা, আমি আল্লাহকে তার কাছে তুমি খুঁজে পেইতা। আরে অসুস্থ ব্যক্তির কাছে আমরা যদি যাইতাম, আল্লাহ তাআলা বলেন আমাকে সেখানে তোমরা তালাশ করে পাইতা। তো তুমি কেন তারে দেখতে যাও নাই? আপনার খালা অসুস্থ হয়, মামা অসুস্থ হয়, আপনার আত্মীয় অসুস্থ হয়, আপনি যাইতে চান না। এটা তো দূরের অসুস্থতা, আত্মীয় স্বজনের অসুস্থ, তাদেরও খোঁজ খবর আপনি নিচ্ছেন না। ফোন করে একবার জিজ্ঞাসা করেন না কি অবস্থা, যদি 1 কেজি মালটা নিয়ে যাওয়া লাগে, ঠিক 1-2 কেজি মালটা নিতে হবে, জিজ্ঞাসা করেন না ফোন দিয়ে কি অবস্থা। মালটা নিয়ে গেছেন কয় কেজি মাত্র বলেন, কথার কথা 1 কেজি 2 কেজি, তো যে গেলেন আপনি কি হইল ঘটনাটা, এটা আরেক হাদিস থেকে শোনেন। সহিহ মুসলিমের 2568 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من عاد مريضا لم يزل في خرفة الجنة حتى يرجع। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, ফিরে আসার আগ পর্যন্ত সে জান্নাতের ফল বাগানে ফল আহরণ করতে থাকে। এটা কিন্তু মালটা নিয়ে যাওয়া লাগবে না, এমনি যদি দেখতে যান, তাও জান্নাতের ফল বাগানে আপনি ঘুরে বেড়াবেন, ফল আহরণ করতে থাকবেন। হাদিস দ্বারা বোঝা যায় অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া মানে মৃত্যুর পর জান্নাতের এমন বাগানে আল্লাহ আপনাকে ঘুরাবেন, যেই বাগানে আপনি ফল শুধু আহরণ করতে থাকবেন। তাহলে অসুস্থ ব্যক্তি, আমাদের এলাকার আশেপাশেও যারা অসুস্থ হয় তাদেরকে দেখতে যাবো তো ইনশাআল্লাহ, তাদের সেবা শুশ্রূষা করা আল্লাহ তৌফিক দান করেন। এগুলো 4 নম্বর। 5 নম্বর খাত, আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখা, নিকট আত্মীয়র হক আদায় করা, বিশেষ করে প্রতিবেশীর হক আদায় করা। সহিহ বুখারীর 6015 নম্বর হাদিস। আমাদের মুফতি রিজওয়ান রফিকি ভাই মিরাজ সম্পর্কে আলোচনা করছে না, বলেন না কেন? আপনারা তো শ্রোতা কেমন যায়, আমি তো পুরো বলতে পারবো না, আর বয়ান যতক্ষণ শুনছি পুরোটা আমি আপনাদেরকে শোনাইতে পারবো ইনশাআল্লাহ। আয়েশা ওনার বয়ান শুনছি, ওই জায়গা থেকে শুনছি যেই জায়গায় উনি বলতেছিলেন 1 লক্ষ টাকায় একজন মিরাজ পাবে 50,000, বোন পাবে 25,000। ওখান থেকে আমি পুরোটা শুনছি আলোচনা, ঠিক না? আচ্ছা, তো মিরাজের আলোচনা রিজওয়ান ভাই করতেছিলেন, শুনতেছিলাম। এখন আপনারা বলেন মিরাজ কি প্রতিবেশী পাবে? না, পাবে না। মিরাজ প্রতিবেশী পাবে না, মিরাজের খাত আছে, অমুকে পাবে অমুকে পাবে, প্রতিবেশী মিরাজ পাবে না। নবীজি বলেন, মাযালা জিবরিলু ইউসিনি বিল জার হাত্তা যানানতু আন্নাহু সাইওয়ারিসুহু। সহিহ বুখারী 615 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরিল আমিন আমাকে এত বেশি প্রতিবেশীর হক আদায় করতে বলছে। আপনি প্রতিবেশীর হক আদায় করেন, আপনি প্রতিবেশীর হক আদায় করেন, আপনি প্রতিবেশীর হক আদায় করেন, এত বেশি আমাকে বলেছে, আমি ধারণা করে ফেললাম আল্লাহ, না জানি জিবরিল আমিন আমাকে আল্লাহর পক্ষ থেকে এসে এই কথা বলে যে হাবিব এখন থেকে প্রতিবেশীকেও মিরাজ দিতে হবে। মানে নবীজি টেনশনে পড়ে গেছে, এত বেশি উত্তরাধিকার আপনার ওই যে প্রতিবেশীর হক আদায় করতে বলছে যে আমি চিন্তায় পড়ে গেলাম, না জানি কখন আল্লাহ বলে ফেলে যে এখন থেকে প্রতিবেশীকেও মিরাজ দিতে হবে, কিন্তু আল্লাহ বলে নাই। নবীজি বলেন, এত বেশি প্রতিবেশীর হক আদায় করতে বলার কারণে আমি এমন একটা সন্দেহ করে ফেলেছি। তাহলে কি বুঝাইছি নবী হাদিস দ্বারা? যদিও প্রতিবেশীকে মিরাজ দিতে হবে না, কিন্তু নবী বুঝাইলেন প্রতিবেশীর হক এতটা গুরুত্ব। প্রতিবেশীর হক কতটা গুরুত্ব? আপনি প্রতিবেশীর পাশে 2 তলা একটা বাড়ি করবেন, পাশে তার 1 তলা বাড়ি। 2 তলা বাড়ি করার কারণে তার দক্ষিণা হাওয়া বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত তোমার প্রতিবেশী হওয়ার কারণে তার বাতাস বন্ধ করে তুমি বাড়ি বানাবা, আমি নবী তোমাকে এই অধিকার দিতে পারছি না। তাহলে কি করবেন? এখন থেকে যারা 2 তলা 3 তলা বাড়ি বানাবেন, যদিও এটা জায়েজ, মাসালা জায়েজ, প্রতিবেশীর কাছে গিয়ে বলবেন, ভাইজান আমার তো 2টা ছেলে 3টা ছেলে, আমি 2 তলা বাড়ি করতে হবে, 2 তলা বাড়ি করলে আপনার বাতাস বন্ধ হবে। এটা কিন্তু প্রতিবেশী জানেও না এই মাসালা। আপনি গিয়ে বললেন, তো প্রতিবেশী বলবে, আরে আপনার বাড়ি আপনি করবেন, আমার কি, করেন আপনি 2 তলা 3 তলা। কিন্তু ভাই একটা সমস্যা আছে, কি
নবীজি বলছে প্রতিবেশীর বাতাসও যেন বন্ধ না করি। আমি বড় বাড়ি করলে আপনার তো বাতাস বন্ধ হবে, ভাই আগে থেকে আপনার কাছে মাপ চাই, আপনি কিন্তু কষ্ট নিয়ে না। উনি খুশি হবে, উনি আপনারে দোয়া দিবে, উনি চোখের পানিও ছেড়ে দিতে পারে, ভাই আপনি বাড়ি বানান। আপনি এই বিষয়টাও খেয়াল রাখছেন, এই জন্য আপনার শুকরিয়া দেখুন। তাহলে বাতাস বন্ধ করে আপনি প্রতিবেশীকে কষ্ট দিবেন, নবী এটা অনুৎসাহিত করেছেন। ফল নিয়ে ঘরে ঢুকবেন, হাদিসে আসছে তুমি ফল ঘরে ঢুকার সময় ফল নিয়ে এমন ভাবে ঢুকবা তোমার ফলটা যেন অন্য প্রতিবেশী না দেখে, প্রতিবেশীর বাচ্চা যেন তোমার ফলগুলা না দেখে। ফল বাসায় নিয়ে যাওয়ার পর তুমি যখন আপেল কেটে কমলার একটা কোয়া, আপেলের একটা খাড়ি কোয়া যখন তোমার বাচ্চাকে দিবা, বাচ্চাদের অভ্যাস ফল নিয়ে দৌড়ে বাইরে চলে যাবে। ও যখন বাহিরে গিয়ে কমলা খাবে, আপেল খাবে, অন্যের বাচ্চাটা কমলাটা দেখবে, আপেলটা দেখবে, আব্বাকে গিয়ে বলবে ওর বাবা ফল আনছে তুমি আনো নাই।